আর কেমন আছেন সবাই? শিশিলির কুকিং হাউসে আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার বাড়ির বাজার সরকার বাজার থেকে টাটকা মিষ্টি কুমড়ো নিয়ে এসছে 1 কেজির মতো। তাহলে চলুন দিদার একটা রেসিপি আমাদের সামনে তুলে ধরি। উৎসব বা উপোসের দিনে এরকম একটা কুমড়োর ছক্কা বানিয়ে ফেলুন। দিদার রেসিপি মায়ের হাতে বহুবার খেয়েছি, মা কিন্তু ভালো বানাতে পারে। মায়ের মুখে শুনেছি মায়ের মা নাকি আরও ভালো বানাতেন আমার দিদা। দিদার রেসিপি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। কুমড়োগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, ছাল সমেত ধুয়ে টুয়ে নিয়েছি। আর কুমড়োর ছাল কিন্তু ফেলবো না, এই ছাল সমেতই এই কুমড়োর চক্কাটা বানাবো। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, থেতো করে নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, ভেজানো ছোলা আর মটর নিয়েছি, ছোট ছোট করে কেটে রাখা আমাদা, জিরে বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা বাটা আর টমেটো কুচি নিয়েছি। এরপর নিয়েছি পানমৌরি, সর্ষে, গোটা জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটাকে গরম করে শুকনো খোলায় গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। সর্ষে তেলে রান্নাটা করছি। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে ছোট ছোট কেটে রাখা আমাদা, তারপরে ভেজানো ছোলা আর মটর দেওয়ার পরে জিরে বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা বাটা আর একটু হিং দিয়ে দিলাম। দিয়ে কষাতে থাকবো। ভালো করে কষাতে কষাতে একেবারে মানে খুব ভালো করে কষানো হয়ে যাবে, একটা ডার্ক কালার এসে যাবে আর কি, কালচে টাইপের কালার হবে আর কি, দেখতেও ভালো লাগে আর কি। আর এর উপর দিয়ে দেব টমেটো কুচি, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ আর 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। কষানোর পরে দেখবো টমেটোটা যখন একেবারে গলে যাবে, এর ওপর হাত দিয়ে দলে দেবো কসুরি মেথি। কসুরি মেথি একটু দিয়ে দিলাম এর মধ্যে। কসুরি মেথি দিলে এর একটা আলাদা ফ্লেভার বেরোয়, এটাও ভালো লাগে আর কি। এরপর কুমড়োটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে করব, মানে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে রান্নাটা করব, 1 ফোঁটাও জল দেব না। এইভাবে গ্যাসটা কমিয়ে দেওয়ার পরে 1 চামচের মতো ভেজে রাখা ওই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু বারে বারেই বলছি গ্যাসটা একেবারে কমিয়ে দেবো, জল দেবো না, জলবিহীন রান্নাটা করছি। এবার ঢেকে দিলাম, ঢেকে ঢেকে রান্নাটা করছি। ঢেকে ঢেকে রান্না করছি, একেবারে দেখুন তেল একেবারে ছেড়ে ছেড়ে আসছে। এরপর সেদ্ধ মতো সবগুলোই মানে কুমড়োটা পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতে অপূর্ব লাগছে আর খেতেও অপূর্ব লাগছে। কথা দিচ্ছি আপনারা একবার বানিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যেটার সাথেই খাই না কেন ভালো লাগবে খেতে আর কি। পুরো রেসিপিটা তো দেখলেন আপনারা। ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।